আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের আইসি সেশন নিয়ে ক্লাস চলছে। আমরা গতকালকে থেকে শুরু করেছি আমাদের আইসি পরিচিতি। সেখানে আমরা এখানে কয়টা বোর্ড দিয়েছি? 16টা না? আচ্ছা, এই 16টা বোর্ডে যদি আমরা আইসিগুলো চিনে ফেলি তাহলে মোটামুটি অ্যারাউন্ড আমরা বাকি বোর্ডের আইসিগুলো সহজে চিনব। এই যে এভাবে যে আমরা মোবাইলগুলো খুলেছি, মোবাইলগুলো খুলতে গিয়ে অনেকগুলো ভলিউম আমরা এভাবে ছিঁড়ে ফেলছি। এই যে এরকম কার কার মোবাইলের ভলিউম ছিঁড়ছে বলো তো? অনেকগুলো মাথাপোটা ভলিউম ছিল, ভলিউমগুলো আমরা ছিঁড়ে ফেলছি খোলার সময়। এই যে আপনার ভলিউমগুলো ছিল গতকালকে, ছিল না? খুলে রেখেছেন, ভেরি গুড, খুব ভালো কাজ করছো, খুলে রাখছেন এরকম। এই যে ওটা ফ্রেশ বোর্ড ছিল, এটা খুলতে খুলতে ছিঁড়ে ফেলছে, তাই না? তোমারটা এই যে এটা রিবোটা তো ছিঁড়া ছিল না, ছিঁড়া ছিল না। তুমি গতদিন খুলতে দেখছি ছিঁড়া ছিল না, ছিঁড়ে গেছে খুলতে খুলতে। যাই হোক, এরকম অনেকগুলো ফোন আমরা খুলতে গিয়ে নষ্ট করে ফেলি। এটা ইগনোর করার সুযোগ নাই যে আমাদের সমাজের টেকনিশিয়ানরা শুধু যে মোবাইল ঠিক করে বিষয়টা এরকম না, অনেকে নষ্টও করে। তবে আমাদের নষ্ট করার অধিকার নাই, আমাদের ঠিক করা বা রিপেয়ার করার অধিকার আছে, নষ্ট করার অধিকার আমাদের নাই। তো আজকে আমরা সিপিইউ আমরা চিনে ফেললাম, তাই না? কেমন? তো আমরা 4 নম্বর ক্লাস আছে, সিপিইউ চিনেছি, ইএমএমসিও চিনেছি। আই হোপ, কি বলি সবাই চিনি সবাই? তো আমরা এবার বাকি সেকশনে যাব, পাওয়ার আইসিতে যাব। পাওয়ার আইসি আমাদের সিপিইউ যদি মিডিয়াটেক হয় তাহলে পাওয়ার আইসি কী হতে পারে? মানে অন্য কি ব্র্যান্ডের হয়ে, অন্য কোনো ব্র্যান্ডের আইসি হতে পারে? কেন? এক ব্র্যান্ডের হতে হবে। কেন হইতে হবে এটা? মানে এই তুমি এই নিউজটা পেলা কোথায় যে এক ব্র্যান্ডের হইতে হবে? কোয়েশ্চেনটা হচ্ছে যে একটি মাদারবোর্ডের সিপিইউ যদি মিডিয়াটেক হয় বা কোয়ালকম হয়, তার পাওয়ার এসে কি হবে? ওইটাই হবে। কারণটা হচ্ছে যে আমি আলটিমেটলি কমান্ডটা তো সিপিইউকে দিচ্ছি পাওয়ার থেকে, ও কারণেই হয়তো বা ব্র্যান্ডটা ঠিক একই হতে হবে। তোমাদের মোবাইলের কার কার বোর্ডের মধ্যে পাওয়ার এসি আছে? চিনি আমরা পাওয়ার এসি কেউ? আপনি চিনেন? আবার কয় নম্বর আপনার বোর্ড? নাম্বার 8। হ্যাঁ হয়েছে, 8 নম্বর ডাবল হয়ে গেছে, 6 নম্বর না? 6 নম্বর মাদারবোর্ড আমি বলছেন আপনি যে পাওয়ার এসি চিনেন 6। হ্যাঁ, কোনটা পাওয়ার এসি এখানে? না লাগবে, বোর্ডটা ওটাকে দেন, আসতে হবে না, ওটাকে দেন বোর্ডটা। কোনটা আইসি যে সিপিইউ ইউএমসি আছে ওখানে? আচ্ছা, বাংলা লেখছো এখানে? আমি তো ওহো রে, যাক, ওটার মধ্যে আইসি আছে, ওইটা দেখে বলেন। এটার মধ্যে পাওয়ার এসি আছে? ওটাতে পাওয়ার এসি আছে বলেন, দেখে বলেন। উপরেরটা? আচ্ছা দেন। কেন মনে হলো পাওয়ার এসিটা আপনার কাছে? পাওয়ার এসি অনেক পাশে ছোটো ছোটো কালো কালো বিভিন্ন জিনিসপত্র থাকে না, যেমন কয়েল, ক্যাপাসিটর, এই ধরনের জিনিসগুলো থাকে, তাই না? তাই না? এটা আপনি কোথায় পেলেন যে কালো এই বিভিন্ন ইয়ে থাকবে পাওয়ার এসির পাশে? হ্যাঁ শুনছেন, কোত্থেকে শুনছেন, কার থেকে শুনছেন? ভিডিওতে দেখেছেন, এই তো বোঝা গেল। একটু আগে যে বিষয়টি আমরা আলোচনা করতেছিলাম সেটা একটা হিন্স উনি পেয়ে গেছে, তাই না? পাইছে কি না? তাহলে ভিডিও দেখে আমার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তার মানে তোমাদের চেয়ে একদম উনি কি আছে, এগিয়ে আছে। আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছিলাম যে ভিডিও তোমাকে হেল্প করবে কি। ওকে, বা আমি যখন একটা বলছি পাওয়ার এসি চেঞ্জ করতেছি বা লাগাচ্ছি, তখন পাওয়ার এসিটা আশেপাশের আলামতটা দেখলে একটা হিন্স করা যায়। আচ্ছা, উনি যে পাওয়ার এসি তুলতেছে এর পাশে তো একটা দেখলাম যে কালো কয়েল আছে। আচ্ছা, পাওয়ার এসির পাশে কোনো কয়েল থাকে? ও, এই ধরনের বহু জিনিসের আন্দাজ অনুমান করে আমরা কাজ করি। মোবাইলের জগতে প্রচণ্ড পরিমাণে এই আন্দাজ অনুমান করে কাজ করে। কেন এই আন্দাজ অনুমান করে? কারণ হচ্ছে যে মোবাইলের অনেকগুলো জিনিস অর্ধসম্পূর্ণ। আমাদের দেশে 20%-এর উপরে মোবাইলের পার্টস নাই। কেন আমাদের দেশের দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন? যেখানে দক্ষ টেকনিশিয়ান প্রচণ্ড পরিমাণ শর্ট।
এখনও যে বাজার টেকনিশিয়ানরা আছে সেখানে প্রচণ্ড পরিমাণ আছে যে নন স্কিল নাই বা স্কিল কম আছে, যার কারণে হচ্ছে কি তোমার এই অনেকগুলো প্রবলেম আমরা সলভ করতে পারতেছি না বা সলভ হচ্ছে না, অনেকে না জেনে নষ্ট করে ফেলতেছে, এই ধরনের বিষয় আছে। এই জন্য জানতে হবে। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি যে আমাদের সিপিইউ যদি মিডিয়াটেক হয় তাহলে পাওয়ার এসে কী হবে, মিডিয়াটা কী হবে, আমাদের সিপিইউ যদি কোয়ালকাম হয় তাহলে পাওয়ার এসে কী হবে, কোয়ালকাম হবে। গুড। এবার হচ্ছে যে বোর্ডগুলো আমরা পাইছি 16-17টা বোর্ড আমাদের কাছে আসে, এই 16-17টা বোর্ড আমরা নিজেরা আইডেন্টিফিকেশন করব, নিজেরা খুঁজবো, ধরে ধরে খুঁজবো, একজনের বোর্ড আরেকজন নিব, নিয়ে সেখানে খুঁজে বের করব, এবং যখনই ডাউট মনে হয় তখন কী করবো, প্রশ্ন করব। আমি এটা বুঝি নাই। পাওয়ার আছে শুধু একটা সহজ মাধ্যম হচ্ছে যে আমরা সিপিইউ দেখেছি না, সিপিইউ দেখে যদি আমরা জিনিসটা চিনি ফেলি আমরা সহজে পেয়ে গেলাম। এরপর আরও কিছু আলামত এখানে আছে, কারণ এই যে পাওয়ার এসিটা এর পাশে কি আছে, কয়েল আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে, কিছু ক্ষেত্রে ডায়োডও থাকে। তাহলে এই যে জিনিসগুলো থাকে তার মানে এটা কি এসি, পাওয়ার এসি। ওকে, এরকম অনেকগুলো হিন্স আছে। যখন আমরা নেটওয়ার্ক আইসি চিনতে যাব, নেটওয়ার্কের আইসি আশেপাশে যখন অনেকগুলো হিন্স আছে, আমরা ওয়াইফাই চিনবো, ওয়াইফাইয়ের কিছু হিন্স আছে, মানে নির্দিষ্ট কিছু হিন্স এখানে দিয়ে রাখছে, কিছু শর্ট কিছু ক্লু দিয়ে রাখছে, যে ক্লুগুলো দেখে আমরা বুঝতে পারবো যেটা এই সেকশন বা এই ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এই জন্য আমাদের কী করতে হবে, ডে বাই ডে আমরা যা শিখছি সেটাকে পূর্ণাঙ্গ করতে হবে। আজকে আমরা সবাই ছবি তুলে যার যার বোর্ডের ছবিটা তুলে শেষে গ্রুপে অ্যাক্সিলেটারে পোস্ট করব। কোথায় করব? গ্রুপে। তাহলে আমরা সবাই দেখবো ছবিটা, একজন ছবিটা একজন দেখতে পাবো, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে কী আছে। হ্যাঁ, এরপর ফিজিক্যালি এই মাদারবোর্ডগুলো চেঞ্জ করবো, এক্সচেঞ্জ। তোমারটা ওকে দিবা, ওরটা তুমি নিবা, এভাবে করে এক্সচেঞ্জ হবে। মুদ্রা কথা হলো যে মাদারবোর্ডের আইসি চেনার কোনো বিকল্প নাই। মাদারবোর্ডে আইসি তুমি চিনো নাই, তুমি এক্সপার্ট টেকনিশিয়ান নাও, তুমি হাতুড়ি মেকানিক, এক কথা শেষ। ঝড়ে বকমরে তোমার কেরামতি হবে, এভাবে চলবে না। আমাদের একদম ডায়াগ্রাম, আমাদের লাস্ট স্টেপ হচ্ছে কোথায়, ডায়াগ্রাম বোঝা। বোর্ডের কাজের মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে সিপিইউ লাগানোর যোগ্যতা অর্জন করা, আর থিওরির মধ্যে হচ্ছে লাস্ট কি, ডায়াগ্রামটা বোঝা। আমি বলছি না তোমরা 2 মাসে সব এক্সপার্ট হয়ে যাবা, তবে 2 মাসে তোমরা এক্সপার্ট হওয়ার রাস্তাটা শুরু করতে পারবা। আমরা যেখানে 17-18 বছর স্কিল করেছি, তুমি সেখানে 1 বছর পরিশ্রম করতে পারবে না? হ্যাঁ, যেটা তুমি জীবিকা নির্বাহ করবা, ফিউচার বানাবা, এটা তুমি 1 বছর কষ্ট করতে পারবে না? এই 1 বছর আমি তোমার সাথে থাকবো, কোনো কারণে পাও নাই, কোনো কারণে হয় নাই, বুঝো নাই, বুঝতেছি না, আমরা তোমার সাথে আছি। ক্লিয়ার? স্বস্তি পাইছো তো? ওকে, তাহলে আমরা বোর্ডগুলো আমি এই বোর্ডগুলো হোয়াইট বোর্ডে এঁকে দিচ্ছি, পাশে কী কী আলামত থাকবে তা এঁকে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নাও। যারা আমাদেরকে দেখছেন, আমরা এই বর্তমান ব্যাচ শুরু করেছি, এটা 68, তাই তো 68তম ব্যাচ শুরু করেছি। বিগত 4টা-5টা ক্লাস হয়ে গেছে আমাদের। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার 5 নাম্বার, 5 নাম্বারে আমরা অলরেডি আইসি নিয়ে আলোচনা করছি। সিপিইউ ইএমসি আমরা গত ক্লাস শেষ করেছি, আজকে আমরা পাওয়ার এসি নিয়ে ডিটেল করছি। এরপর যাবো নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, লাইট সেকশন, গ্রাফিক্স সেকশন, বিভিন্ন সেকশনগুলো আমরা আস্তে আস্তে পরিচিত করবো, কারণ মাদারবোর্ডের পরিচিতি খুবই ইম্পর্টেন্ট। আমরা অহেতুক থিওরি ক্লাস দিয়ে টাইম পাস করার মতো করার পক্ষে নয়। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আমরা চাই একটা ছেলে মানে একটা পরিবার, সমাজ, রাষ্ট্র বা দেশ এই স্বাবলম্বী হবে, হলে আলোকিত, ও যদি আলোকিত হয় তার পরিবারটা আলোকিত হবে এবং সোনার বাংলা গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সবসময় এই লক্ষ্যে কাজ করছি, আগামী দিনে কাজ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।